15p প্লাস 56। প্রথম কাজ হবে 56 আছে, 56টাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই 56টাকে আমরা যদি প্রথমে 2 দিয়ে 28, 2 দিয়ে ভাঙি 14, 2 দিয়ে 7। আমরা 1 নম্বর কাজ কমপ্লিট করলাম। এখন 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? এই যে আমরা ছোট ছোট উৎপাদক করলাম, এই ছোট ছোট উৎপাদকগুলোকে আমরা দুইটা সংখ্যায় কনভার্ট করব, যেন ওই দুইটা যোগ অথবা বিয়োগ করলে আমরা এই 15p পাই। প্রথম কাজ করার পর আমরা এই উৎপাদকগুলো দুইটা সংখ্যায় কনভার্ট করব কিভাবে দেখি। 2 গুণন 2 গুণন 2, 2 গুণন 7। আমরা যদি এই জোর নেই 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 14 আর 4 এ 18। আমরা কিন্তু এই 15p মিলাতে পারবো না। আমরা যদি এই দিকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা যদি এই জোড়া একটা নেই আর 7কে আমরা যদি একা রাখি, অর্থাৎ 8 গুণন 7, আমরা কিন্তু 56 পেয়ে যাব। তো এখন আমরা 56 পেলাম, হয়তো এদের দুইজন গুণ করলে, কারণ গুণ করলে শেষের দুইটি হতে হবে। মিডল টার্মের নিয়মই হলো গুণ করলে শেষের দুইটা হবে, আর ওই দুইটাকে যোগ বিয়োগ করলে 15p হতে হবে। 56 পেলাম। এখন দেখি যোগ বিয়োগ করলে 8p এবং 7p যোগ করলে 15p হয়। আমরা p স্কয়ার মাইনাস 7p মাইনাস 8p প্লাস 56 নিলাম। এখানে নেওয়ার সময় কিন্তু আমাদের ভাবনায় ভাবতে হবে যে এই যে আমরা দুই জায়গাতেই মাইনাস নিছি, 7p আর 8p দুইটা মিলেই কিন্তু 15p হয়ে গেছে। আমরা যদি এখানে একটা যোগ দিতাম তাহলে কিন্তু এই 15p আসতো না। আমাদের মাথায় রাখতে হবে যে এই চিহ্নটা কি, এই চিহ্নটা হলো মাইনাস, তাহলে আমাদেরকে সেই মাইনাসেই পরিণত করতে হবে। তো আমরা দুইটাই যদি যোগ চিহ্ন দিতাম তাহলে কিন্তু হতো না, আবার একটা যদি বিয়োগ দিতাম, একটা যোগ দিতাম, তাহলে যোগ বিয়োগ হয়ে 15 হতো না। তাহলে আমাদের দুটাতেই মাইনাস চিহ্ন দিতে হবে। 7, এখানে মাইনাস কমন নেব, মাইনাস 8 কমন নেব। 8 কমন নিলে p থাকে, আর এই মাইনাস কমন নেওয়ার জন্য এই ভিতরে প্লাস মাইনাস হয়ে যাবে। 8 কমন নিছি, 7 8 56। দেখা যায় যে মিল পড়ে, এটা আর এটা আমাদের কিন্তু মিলে গেছে। তো এই দুইটার জন্য যে কোনো একটা লিখব, p মাইনাস 7, আর আমাদের অবশিষ্ট থাকে এখানে p আর এই জায়গায় মাইনাস 8। এভাবে আমরা সহজেই যে কোনো রাশিরই আমরা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে পারবো।